করছো বইগুলো নিয়ে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য। চলো আমরা 5 নাম্বারটা সমাধান করে নিই। এখানে বলা আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এই 616 টাকার মধ্যে 12টি কলাও আছে, 8টা পেঁপেও আছে। একটা কলার মূল্য অলরেডি আমরা পেয়ে গেলাম, তাহলে 12টা কলার মূল্য যদি বের করি তাহলে বাকি যে টাকা থাকবে নিশ্চয় সেটা হলো পেঁপের মূল্য। আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমে যদি দেখো তাহলে প্রশ্নটা আমরা বুঝলাম। প্রদত্ত তথ্য অনুসারে আমরা যা যা পেলাম, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটা কলার মূল্য দেওয়া আছে 8 টাকা। তাহলে 12টি কলার মূল্য আমরা কিভাবে বের করবো? 12 গুণ 8 মানে 96 টাকা। তো ওই টাকার মধ্যে 96 টাকা হলো কলার মূল্য। মোট মূল্য থেকে যদি কলার মূল্য বাদ দিয়ে দিই তাহলে আর আছে 520 টাকা। অতএব 8টি পেঁপের মূল্য 520 টাকা। তাহলে আমরা যদি একটা পেঁপের মূল্য বের করি, একটা পেঁপের মূল্য 520 কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 65 টাকা হবে। তাহলে একটা পেঁপের মূল্য কত টাকা করে? 65 টাকা করে। আশা করি বুঝেছো। 6 নাম্বারটা একটু দেখো। 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? আগের অঙ্কটাই একেবারে সেম, আগের অঙ্কটাই, জাস্ট কলা পেঁপের জায়গায় গরু আর ছাগল আসছে। ये है आम जिंदगी और ये है आईकॉन जिंदगी। अब कोई कॉल अननोन। একেবারে সেম আগের অঙ্কটাই, জাস্ট কলা পেঁপের জায়গায় গরু আর ছাগল আসছে। তাহলে আমরা এখান থেকে আগে তথ্যগুলো লিখে নিই। যেমন 5টি গরু ও 8টি ছাগলের মূল্য 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। 8টি ছাগলের মূল্য 17,600 গুণ 8, 1,40,800 টাকা। এটা হলো 8টা ছাগলের মূল্য। তো ওই টাকা থেকে যদি আমরা 8টা ছাগলের মূল্য বাদ দিয়ে দিই তাহলে আর 5টা গরুর মূল্য থাকবে। তাহলে আমরা লিখলাম এখানের মধ্যে। তাহলে 5টা গরুর মূল্য যদি আমরা বের করি, এখন মোট মূল্য থেকে ছাগলের মূল্য বাদ দিয়ে দিই, আর আছে গরুর মূল্য। তাহলে 4,85,000 টাকা, এটা হলো গরুর মূল্য। তাহলে এর পরের ধাপে যদি আমরা দেখি, একটি গরুর মূল্য হলো 4,85,000 টাকা। আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে হলো 97,000 টাকা। তাহলে একটা গরুর দাম কত টাকা? 97,000 টাকা। এরপরে 7 নম্বরে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তাহলে আমরা যদি এটা সমাধানটা করি তাহলে প্রশ্নটা এখানে আছে, সমাধানটা আমরা লিখব। প্রদত্ত তথ্য অনুসারে কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। একত্রে হলো 70,500 টাকা। মারুফের খরচ কেয়ার চেয়ে 5,600 টাকা বেশি। কত টাকা? 5,600 টাকা বেশি। তাহলে আমরা যদি লিখি কেয়ার মাসিক খরচ ক টাকা, তাহলে মারুফের মাসিক খরচ ক যোগ কত? 5,600। কেয়া ও মারুফের মোট খরচ ক যোগ এত। তাহলে এটা দোনোটা একসাথে মিলে কি হবে? 70,500 টাকার সমান হবে। ক কে ক সাথে যোগ করলে 2 ক, আর এদিকে 5,600। এই 5,600 এদিকে যোগ আকারে আছে, এদিকে হলে বিয়োগ আকারে হবে। তাহলে বিয়োগ দিলে কত? 64,900 টাকা। তাহলে 2 ক সমান 64,900 টাকা। তো এই যে 2 কটা এদিকে কি আকার আছে? গুণ আকারে। এদিকে আসলে সে কি হবে? ভাগ হবে। তাহলে যদি ভাগ করো তাহলে 32,450 টাকা। তাহলে ক সমান সমান 32,450 টাকা। কেয়ার মাসিক খরচ হলো 32,450, কিন্তু মারুফের খরচ তো 5,600 টাকা বেশি। তাহলে 32,450 এর সাথে যদি আমরা 5,600 টাকা যোগ করি তাহলে হলো 38,050 টাকা। তাহলে চূড়ান্ত হিসাবের মধ্যে কেয়ার মাসিক পারিবারিক খরচ হলো 32,450 টাকা, আর ওর হলো 38,050 টাকা। তো এই দুইজনেরটা তোমরা সুন্দর করে এখান থেকে বুঝে নিবে, করে ফেলবে। 8 নাম্বারটা যদি আমরা সমাধান করি, রনি এবং বশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বশিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বশিরের প্রত্যেকের কতটি লিচু আছে? তাহলে আমরা আলাদা করে আমরা এগুলো বের করব। এখন প্রদত্ত তথ্য অনুসারে রনি ও বশিরের মোট লিচু হলো 780। সেম আগের অঙ্কটার মতো। বশিরের লিচু রনির চেয়ে 64টা কম। কতটা কম? 64। ধরি রনির কাছে লিচু আছে কটি? কটি। তাহলে বশিরের কাছে লিচু ক বিয়োগ 64টি। মোট লিচু অনুযায়ী ক যোগ ক বিয়োগ 64 সমান সমান কত? 780। তাহলে এদিকে যদি ক আর ক যোগ করা হয় 2 ক, 64 এদিকে বিয়োগ আকারে আছে, ওইদিকে গেলে যোগ আকারে হয়ে যাবে। 780 সাথে যদি 64 যোগ করো তাহলে 844। তাহলে 2 ক সমান সমান 844, ক সমান সমান 844 ভাগ 2,
আর ক সমান সমান কত হবে 422। বসিরের লিচু হবে কি 422 থেকে কয়টা কম 64টা কম, তাহলে 358টা। রনির কাছে লিচু আছে 422টা এবং বসিরের কাছে লিচু আছে 358টা। তো আশা করি তোমরা এই অঙ্কটাও করতে পারবে। সাইব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? আগে আমরা এগুলোর মূল্য বের করব। 25 কেজি চালের মূল্য 72 দিয়ে গুণ করলে কত পাবো, এবং এখানে সরিষার তেল এবং এখানে মশলা এগুলো যোগ করার পর মূল টাকা থেকে আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে প্রদত্ত তথ্যগুলো লিখে নিই। চালের পরিমাণ 25 কেজি, প্রতি কেজি 72 টাকা, তাহলে সরিষার মূল্য হলো কত 350 টাকা, মশলার মূল্য হলো 668 টাকা, দোকানদারকে তিনি দিলেন 3000 টাকা। এটা হলো আমাদের প্রশ্নের মধ্যে যা ছিল। 25 কেজি চালের মূল্য যদি আগে বের করি তাহলে 1800 টাকা। কত টাকা 1800 টাকা। মোট খরচ হলো চালের মূল্য যোগ তেলের মূল্য যোগ মশলার মূল্য 1800, 350, 668। তাহলে এখানে হলো 2800 কত 18 টাকা, 2818। ফেরতের টাকা হলো দেওয়া টাকা, মোট খরচের টাকা। 3000 থেকে 2818 টাকা চলে গেলে 182 টাকা থাকবে। উত্তর হলো দোকানদার সাইফ সাহেবকে 182 টাকা ফেরত দেবেন। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায়, একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার, 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে এখান থেকে যদি আমরা আগে ইনফরমেশন গুলো লিখে ফেলি সুন্দর করে। একটি ফলের দোকানে একটি আনারস বিক্রি করা হয় 48 টাকায়, একটি আনার বিক্রি করা হয় 95 টাকায়, একটি আতাফল 75 টাকায়। সোনিয়া কিনেছে 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল। তাহলে 4টি আনারসের দাম হবে 4 গুণ 48 192 টাকা, 2টি আনারের দাম হবে 2 গুণ 95 190 টাকা, 5টি আতাফলের দাম হবে 5 গুণ 75 সমান 375 টাকা। মোট খরচ 192 যোগ 190 যোগ 375, মোট কত হলো 757 টাকা। কত টাকা 757। ফেরত টাকা হলো কত, প্রদত্ত টাকা থেকে মোট খরচ যদি বাদ দেওয়া হয় 1000 থেকে 757 যদি বাদ দেওয়া হয় 243 টাকা। কত টাকা 243। তাহলে দোকানি তাকে ফেরত দিবে 243 টাকা। 11 নম্বরে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। 3 জন। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, তাহলে 5কে 15 দিয়ে গুণ দিতে হবে। সুলতানা 7 বার, 7কে 15 দিয়ে গুণ দিতে হবে। আফরিন একবার উঠলো, তাহলে 15ই। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে আমরা যদি আগে লিখি একবার চললে 15 টাকা, তাহলে ফাতিহা 5 বার, সুলতানা 7 বার, আফরিন হলো একবার, বাবা দিলেন 500 টাকা। তাহলে মোট কতবার সেটা যদি আমরা দেখি, মোট ওরা 13 বার চললেন। কতবার 13 বার। তাহলে 13 গুণ 15 মানে 195 টাকা বিল আসলো। তাহলে ফেরত পাবেন প্রদত্ত টাকা থেকে মোট ভাড়া বা খরচের টাকা হলো 195, তাহলে 305 টাকা ওর বাবা ফেরত পাবে। উত্তর হলো বাবা কাউন্টার থেকে 305 টাকা ফেরত পাবেন। কত টাকা 305 টাকা। 12 নম্বরে মা এবং পুত্রের বয়সের সমষ্টি, মা এবং ছেলের বয়সের সমষ্টি হলো 45 বছর। কত বছর 45। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে ছেলের বয়সের 4 গুণ হলো মায়ের বয়স। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে প্রত্যেকের বয়স কত আমরা বের করতে পারবো অনায়াসে। 4 এদিকে ছেলের বয়স থেকে মায়ের বয়স 4 গুণ বেশি, তাহলে মোট 5 দিয়ে যদি 45কে ভাগ করি আমরা অনায়াসে উত্তরটা পাবো। তাহলে এখানে দেখো আমরা যদি সমাধানে লিখি মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, মায়ের বয়স সমান পুত্রের বয়সের কত 4 গুণ, ধরি পুত্রের বয়স x, তাহলে মায়ের বয়স হবে 4x। গাণিতিক ভাবে পুত্রের বয়স যোগ মায়ের বয়স সমানই তো 45, তাহলে x যোগ 4x সমান 45। x এর জায়গায় তোমরা তোমাদের ছোট হিসেবে ক দিতে পারো, x এর জায়গায় ক দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তার মানে 5 ক সমান সমান 45। 5 এটা গুণাকারে আছে, ওইদিকে গেলে ভাগাকারে। 45কে 5 দিয়ে ভাগ করা হলো 9, তাহলে ছেলের বয়স হলো 9 বছর। তাহলে মায়ের বয়স হবে কি 4 দিয়ে গুণ দিলে 4 নং 36 বছর। মায়ের বয়স হলো কত বছর 36 বছর। পুত্রের বয়স 9 বছর এবং মায়ের বয়স হলো 36 বছর। 3 বলেছে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? 5 দিনে আয় করেন এত টাকা, তাহলে একদিনে কত সেটা বের করব। আর 3 সপ্তাহ সমান কত দিন? 3 সাতা 21 দিন, তাহলে 21 দিনে কত টাকা সেটা বের করব। 3 সপ্তাহ সমান 3 সাতা 21, 21 দিনে কত আমাদের সেটা বের করতে হবে। 5 দিনে আয় করে এত টাকা,
তাহলে একদিনে আয় করে কত? এই টাকাকে 5 দিয়ে ভাগ করলে 3125 কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে কত? 625 টাকা। তাহলে 21 দিনে আয় করে 625 পেলে এটা হলো তার একদিনের আয়। এই একদিনের আয়কে যদি 21 দিয়ে গুণ করি তাহলেই তার পুরো 3 সপ্তাহ টাকা পাওয়া যাবে। তাহলে 13,125 টাকা। 14তে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 72 টাকা দিয়ে 3টি খাতা। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? মানে 12টা খাতা কিনতে যদি চায় তাহলে তার কত টাকা লাগবে? তাহলে আমরা যদি অঙ্কটা দেখি, 3টি খাতার দাম হলো কত টাকা? 72 টাকা। 3টা খাতার দাম 72 টাকা। একটি খাতার দাম 72 ভাগ 3 সমান সমান 24 টাকা। একটা খাতার দাম তাহলে কত টাকা? 24 টাকা। 12টি খাতার দাম 24 গুণ 12 সমান 288 টাকা। তাহলে কত টাকা? 288 টাকা। ঐকিক নিয়ম অনুসারে আমরা বের করলাম আর কি। 14 নম্বর অঙ্কটা আমরা একটু বুঝি। শরীফুল 72 টাকা দিয়ে 3টা খাতা কিনলো। কয়টা খাতা? 3টা। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আগে এই 3টাকে যদি আমরা 72 দিয়ে ভাগ করি তাহলে 72কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা একটা খাতার দাম পাবো, 12 দিয়ে গুণ করলে আমরা সবগুলো খাতারই দাম পাবো। তাহলে 3টা খাতার দাম 72 টাকা, একটা খাতার দাম 72 ভাগ 3, তাহলে একটা খাতার দাম 24 টাকা। একটা খাতার দাম কত? 24। তাহলে 12টা খাতার দাম 24 গুণ 12 সমান 288 টাকা। তাহলে 12টা খাতার দাম কত হবে? 288 টাকা হবে। 15 নম্বরে বললো 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। কতজন শ্রমিক? 16 জন। কদে 4 জন শ্রমিকের ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে? 4 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে আমরা যদি অঙ্কটা দেখি, এটা একটু ভালো করে করবে, পরীক্ষা আসার সম্ভাবনা আছে এটা। 16 জন শ্রমিকের লাগে 7 দিন। কতদিন? 7 দিন। একজন শ্রমিকের তাহলে 16 গুণ 7 সমান 112 দিন। 112 দিনে শেষ করতে পারবে একজনে করলে। তাহলে যদি সে কাজ 4 জনের মধ্যে ভাগ হয় তাহলে 112 ভাগ 4 মানে 4 জনে করলে সেটা 28 দিনে শেষ হবে। তাহলে ক নম্বরের উত্তর হলো 4 জন শ্রমিকের এই দেওয়ালটি নির্মাণ করতে 28 দিন সময় লাগবে। কতদিন? 28 দিন। খতে কি বলেছে? দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে আমরা যদি এটা সমাধান দেখি, 7 দিনে শেষ করে 16 জন। 7 দিনে কতজন? 16 জন। তাহলে একদিনে যদি শেষ করতে যায় তাহলে 112 জন মানুষ লাগবে। কতজন? 112 জন। এবং 2 দিনে শেষ করতে চাইলে তাহলে তার অর্ধেক মানুষ লাগবে। 112কে যদি 2 দিয়ে ভাগ কর তাহলে কত? 56 জন শ্রমিক লাগবে যদি 2 দিনে কাজটি শেষ করতে চায়। বর্তমানে ওদের কাছে আছে 16 জন শ্রমিক। অতিরিক্ত তাহলে কতজন লাগবে? 56 বিয়োগ 16 মানে 40 জন শ্রমিক আরো অতিরিক্ত লাগবে। তো দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত 40 জন শ্রমিক লাগবে। কতজন? 40 জন শ্রমিক লাগবে।